তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে ধর্মীয় সম্প্রীতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়ে নেবে, যাতে করে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর তোমরা উত্তর নিজেরাই করতে পারো। তো 1 নম্বরে দেখো কি বলেছে। এখানে বলা হয়েছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে আমাদেরকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দিয়েছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। এগুলোর যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে বা অপশনটা সঠিক হবে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা প্রথম যে প্রশ্নটি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসলামে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করতে বলা হয়েছে। এখানে 4টি অপশন দিয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে অসহযোগিতাপূর্ণ, সহানুভূতিশীল, অবহেলাপূর্ণ, শত্রুভাবাপন্ন। তো ইসলামে কিন্তু অন্য ধর্মাবলম্বীদের প্রতি কী রকম আচরণ করা বলা হয়েছে বলতো? সহানুভূতিশীল, মানে সবার সাথে ভালো আচরণ, সব ধর্মাবলম্বীদের যে ধর্মের ব্যাপারে সহনশীল, এরকম যাতে কোনো ধর্মেই কষ্ট না পায়, কাউকে কষ্ট না দেওয়া, এই ধরনের আচরণের কথা বলা হয়েছে। এই জন্য আমরা এখানে ক নম্বরে 2 নম্বর অপশনটি বলতে পারি যে ইসলামে সহনশীল আচরণ করতে বলা হয়েছে অন্য ধর্মাবলম্বীদের মানুষের ওপর সাথেই। তো এরপর দেখো 2 নম্বর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এটি কোন সূরায় আছে? তো এটা হচ্ছে সূরা বাকারার 256 নাম্বার আয়াত। লা ইকরাহা ফিদ্দিন, মানে হচ্ছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তোমরা যদি উপরে তোমাদের পড়াগুলো পড়ো এই অধ্যায়ে, তাহলে কিন্তু দেখবে যে এক জায়গায় লেখা আছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটি সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে। তো এটাতে আমরা কি দেব? খ নম্বরের যে প্রশ্নের উত্তরটা সেটা হবে অপশন 1 সূরা বাকারা। এরপর আমরা গ নম্বর যে প্রশ্নটি সেটা নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামের আদর্শ অনুসারে একজন মুসলমান কিভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থান করবে? তো এটার 1 নম্বর যে অপশনটি সেটা হচ্ছে সহানুভূতিশীল আচরণ করবে, 2 নম্বর বিতর্ক ও মতবিরোধ সৃষ্টি করবে, তাকে অবহেলা করবে, নাকি নিজের ধর্মকে জোর করে চাপিয়ে দেবে। তো এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা গ নম্বরটা উত্তর হবে সহানুভূতিশীল আচরণ করবে। এরপর দেখো ঘ নম্বর অমুসলিম প্রতিবেশীর উপাসনার প্রতি আমরা অসহিষ্ণু হব, দায়িত্বহীন হব, বিদেশি হব, নাকি সহনশীল হব? এখানেও আমরা সহনশীল হব, এই অপশনটি বেছে নেব। এরপর দেখো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইসলামের শিক্ষা অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে তোমার আচরণ কী হওয়া উচিত? 1 নম্বর দিয়েছি ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু হওয়া, দয়াপূর্ণ ও সম্মানজনক আচরণ করা, 3 নিজ ধর্মে প্রচারে জোর দেওয়া, নাকি সকল ধর্ম এড়িয়ে চলা। তো এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমাদের আচরণ কী হবে? দয়াপূর্ণ ও সম্মানজনক আচরণ হবে। তো এভাবেই মূলত আমরা এই যে এখানে আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা করব। এখন আমাদের এখানে 2 নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণগুলো যদি আমরা উপরের পড়াগুলো আছে সেগুলো যদি খুব সুন্দরভাবে পড়ি, তাহলে কিন্তু এই শূন্যস্থান পূরণগুলো আমরা নিজেরাই করতে পারবো। তো দেখো ক নম্বর ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে ড্যাশ বজায় রাখা। এখানে হচ্ছে আমরা দেব কি সুসম্পর্ক। ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ একটি ধর্মীয় ড্যাশ দেশ হিসেবে পরিচিত। আমরা এখানে দেব সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত, মানে সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বাস করে, কেউ কারো ধর্মকে নিয়ে হিংসা করে না, কেউ কারো ধর্ম নিয়ে অহংকার বা গর্ব মানুষের মাঝে ভুল ভ্রান্তি ছড়ায় না। এগুলোই বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির, এখানে আমরা কী দেবো? ফাঁকা ঘরে সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এরপর গ নম্বর দেখো ইসলাম ধর্মীয় সম্প্রীতির ওপর ড্যাশ দেয়। এখানে কী দেবো? আমরা গুরুত্ব দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের উপাসনার প্রতিও সহনশীল ছিলেন। এখানে কী হবে? খ নম্বরে সহনশীল। এরপর গ নম্বর আমরা ভিন্ন ধর্মের মানুষের কাজে ড্যাশ করব। এখানে আমরা দেব সহযোগিতা করব। আমরা ভিন্ন ধর্মের মানুষের কাজে ড্যাশের জায়গায় আমরা কী দেব? সহযোগিতা। এরপর 4 নম্বর ধর্মে দীক্ষিত করার ব্যাপারে কাউকে ড্যাশ করা যাবে না, কাউকে জোর করা বা বাধ্য করা যায় না। এখানে আমরা কী দেব? কাউকে জোর করা, এখানে জোর করা বা বাধ্য এটা দেব আমরা। এখানে ধর্ম এটা নিজেদের মনের ব্যাপার, কাউকে জোর করে তো অন্য ধর্মে আনা যাবে না। এরপর দেখো আমরা 3 বাম পাশের সাথে ডান পাশের
মিলকরণ করব। এখানে বাম পাশে কিছু লাইন দিয়েছে, দেখো বাক্য দিয়েছে, এগুলোর সাথে ডান পাশের কোনটা মিল হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা উত্তরটা দেখার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি উত্তরটা তোমাদেরকে দিয়েছি। দেখো, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে, এই যে এখানে তোমরা যে সবুজের মতো যে লেখাটি বা লাইনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাম পাশ এবং এখানে নীল লেখাগুলো হচ্ছে ডান পাশ। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে ডান পাশ থেকে আমরা যেটা নিতে পারি এটার সাথে মিলকরণ হিসেবে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। এরপর খ নম্বর, ভিন্ন ধর্মের হয়েও তারা, এখানে আমরা ডান পাশে নিতে পারি কোনটা, শান্তিপূর্ণভাবে বসবাস করে। ক নম্বর কি আমরা নিতে পারি, ধর্মের ব্যাপারে কোনো ড্যাশ বা ডান পাশ থেকে আমরা নেব জবরদস্তি নেই। ঘ নম্বর, ভিন্ন ধর্মাবলম্বী ভাবীদের প্রতিও আমরা কি করব, সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এটা হচ্ছে ডান পাশ থেকে আমরা এইটা নেব। এরপর নম্বর হচ্ছে ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে, ডান পাশ থেকে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্যুক্ত করে। তো এগুলি হচ্ছে মূলত এখানে তোমাদের যে বাম পাশ থেকে ডান পাশের মিলকরণ সেটার উত্তর। এখন আমরা এখানে দেখব যে তোমাদের পরবর্তীতে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। শুদ্ধ অশুদ্ধ মানে কি বলতো, যে তোমাদের উপরে এই চতুর্থ অধ্যায়ে যে পড়াগুলো আমরা পড়লাম, অধ্যায়টি তোমরা যখন পড়বে তখন যে এখানে ওই অধ্যায় থেকে কিছু এখানে বাক্য তুলে দেবে, বলবে যে এগুলো শুদ্ধ না অশুদ্ধ, মানে ঠিক নাকি বেঠিক। দেখি আমরা বাক্যগুলো ঠিক না বেঠিক। ক নম্বর, ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সাহায্য করে। বলো তো এটা শুদ্ধ না অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ, মানে বাক্যটি ঠিক। খ নম্বর, ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা দেখানো উচিত নয়, এটা হচ্ছে অশুদ্ধ, কারণ সব ধর্মের মানুষের প্রতি কিন্তু সহনশীলতা দেখানো উচিত, এটা হচ্ছে বেঠিক বা অশুদ্ধ। এরপর দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সুরক্ষায় নিশ্চয়তা দিয়েছিলেন, এটা হচ্ছে শুদ্ধ। এরপর পরবর্তীতে কত নাম্বার, এখানে হচ্ছে ঘ নাম্বার, ইসলাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হতে উদ্যুক্ত করে, এটা হচ্ছে শুদ্ধ। এরপর নম্বর হচ্ছে ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতার মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায় না, এটা হচ্ছে অশুদ্ধ। সকল ধর্মের মানুষকে মর্যাদা দেওয়া ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে শুদ্ধ। তো আমরা এখানে যে শুদ্ধ অশুদ্ধ ছিল সেটা দেখলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে করব। তো এখানে যে তোমরা বাক্যগুলো পড়বো, পড়ার পর যেগুলো শুদ্ধ হবে শুদ্ধ লিখবা, যেগুলো অশুদ্ধ হবে সেগুলো অশুদ্ধ লিখবে। এখানে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন মানে উত্তরগুলো একটু সংক্ষিপ্ত বা ছোটো করে দিতে হবে, আর বর্ণনামূলক প্রশ্ন মানে উত্তরগুলো অনেক বিস্তারিতভাবে দিতে হবে, অন্তত 4, 5 বা 6 লাইন দিলে ভালো হবে। তো এখন আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করব, আমরা তারপর বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখব। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি কী ছিল, দেখো, ধর্মীয় সম্প্রীতি বলতে কী বোঝায়? তো আমরা উত্তর দেব, ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের সকল ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় থাকা, এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা কেন প্রয়োজন? এটার উত্তর হিসেবে আমরা যেটা দেব, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহনশীল আচরণ প্রয়োজন। স্থিতিশীলতা মানে কি, শান্তি বা ধর্মের মানে কোনো বিশৃঙ্খলা না থাকা। ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল হলে পারস্পরিক সংঘাত মানে ঝগড়া বা বিবাদ এগুলো এড়ানো যায় এবং সমাজে হিংসা বিদ্বেষ দূর হয়। এরপর 3 নম্বর প্রশ্নটি কি, দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ কেন প্রণয়ন করেন? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, মদিনায় বসবাসরত মুসলমান ইহুদি পৌত্তলিকদের, পৌত্তলিক হচ্ছে এটা একটা ধর্ম, পারস্পরিক সহযোগিতা ও সবার অধিকার রক্ষার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ঘ নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সুনিশ্চিত করেন? তো এটার উত্তর হিসেবে আমরা কী দেব, আমরা এই উত্তরগুলো কিন্তু আমরা বই থেকেই নিয়েছি সবগুলো। জেরুজালেম বিজয়ের পর একটি গির্জার ভেতরে নামাজের ওয়াক্ত হলে গির্জার পাদরী তাকে ভেতরে নামাজ পড়ার অনুরোধ করেন। পাদরী মানে গির্জার যিনি রক্ষক বা গির্জার যিনি প্রধান তাকেই বলা হয়, অনুরোধ করেন। কিন্তু ভবিষ্যতে মুসলমানরা যাতে গির্জাটিকে মসজিদে রূপান্তর না করে সেই দূরদর্শী থেকে তিনি গির্জার বাইরে নামাজ আদায় করে অমুসলিমদের অধিকার সুনিশ্চিত করেন। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা কেন গির্জার ভিতরে নামাজ আদায় করতে রাজি হয়নি? তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দেব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করেছিলেন যে তিনি যদি গির্জার ভিতরে নামাজ আদায় করেন তবে ভবিষ্যতে সাধারণ মুসলমানেরা ওই গির্জাটিকে নিজেদের মসজিদ হিসেবে দাবি বা ব্যবহার করতে পারে। ভিন্ন ধর্মের মানুষের উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে তিনি রাজি হননি। তো এগুলোই হচ্ছে মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্ন বা বিস্তৃত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। এখানে দেখো ক নাম্বার, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে অত্যন্ত সহনশীল, দয়াপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ করতেন। মদিনায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে তিনি ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করেন। এখানে আরবিটা তোমাদেরকে লিখতে হবে না। এই সনদের মাধ্যমে তিনি অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করেছিলেন। তিনি সবসময় অমুসলিমদের সাথে কৃত চুক্তি রক্ষা করতেন এবং সাহাবীদের ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিতেন। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের যেমন তেমন করে লিখলে হবে না, এখানে যেগুলো আছে সেগুলোই লিখতে হবে, না হলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। নিজেদের মতো বানিয়ে লিখলে এই প্রশ্নগুলোর নাম্বার তোমরা পাবে না। এরপর দেখো, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের উপায়সমূহ লেখো। এগুলো তোমরা নিজের মতো করে লিখতে পারবে, বানিয়ে লিখতে পারবে, তাহলেও নাম্বার পাবে। ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের প্রধান উপায়গুলো হলো তাদের প্রতি সর্বদা সদয় ও সহানুভূতিশীল আচরণ করা, নিজের ধর্ম ও ধর্মীয় বিশ্বাস তাদের উপর জোর করে চাপিয়ে না দেওয়া, 3 তাদের উপাসনালয় পবিত্র স্থান জীবন সম্পদের নিরাপত্তা ও সম্মান দেওয়া, 4 নম্বর আমরা দিতে পারি অন্য ধর্ম ও তাদের আচার অনুষ্ঠান নিয়ে কোনোরূপ কটূক্তি গালি না দেওয়া। এরপর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য না করে সবার সাথে সামাজিক ও নৈতিক সুসম্পর্ক বজায় রাখা। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা দিলাম। এখন আমরা গ নম্বর যে এখানে প্রশ্নটি দিয়েছে সেটা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়সমূহের একটি তালিকা তৈরি করে। মানে অন্য যে ধর্মাবলম্বীরা রয়েছে যেমন সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলোর মধ্যে কীভাবে শান্তিপূর্ণভাবে আমরা বাসস্থান করতে পারি, তাদের সাথে মিলেমিশে চলতে পারি, তার কিছু উপায় আমরা এখানে দেব। তো একটা তালিকা দেওয়া হলো এখানে। 1 নম্বরে আমরা কী দেবো, একে অপরের ধর্মীয় বিশ্বাসকে স্বাধীনভাবে প্রকাশ চর্চা করতে দেওয়া, 2 দৈনন্দিন কথাবার্তা ও আচার ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল ন্যায়পরায়ণ হওয়া, 3 বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করা। 4 নম্বরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সমাজের সবার সাথে হাসি মুখে কথা বলা এবং বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। 5 নম্বর আমরা দিতে পারি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন যে কোনো কথা বা কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটির উত্তর করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করো। তো দেখো, এটার উত্তর হিসেবে আমরা দেব মানব সমাজে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অপরিসীম। প্রথমত এটি সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। দ্বিতীয়ত ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে কোনো ধরনের সংঘাত, রক্তপাত এড়ানো সম্ভব হয়। তৃতীয়ত এটি সমাজের মানুষের মাঝে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাহায্য সহযোগিতার মনোভাব বাড়িয়ে তোলে। ইসলাম ধর্মীয় সম্প্রীতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়, কারণ সম্প্রীতিহীন সমাজ কখনো শান্তিময় বা উন্নত হতে পারে না। তো এটাই হচ্ছে তোমাদের এই 4র্থ অধ্যায়ের যে অনুশীলনীর উত্তর। আজকের ক্লাসটি কেমন লাগলো একটি লাইক দিয়ে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।